বাংলাটা যেন একটা নৌকা, ভুটানে বৃষ্টি হচ্ছে, জল ছেড়ে দিচ্ছে, চলে আসছে, নর্থ বেঙ্গল ঢুকে যাচ্ছে। এতে এখনও কালচিনিতে জল ঢুকে বসে আছে। ভুটান থেকে জল চলে আসছে, সংকোচের জল। সিকিমে হলে চলে আসছে নর্থ বেঙ্গলে, নেপালে হলে চলে আসে। আর দক্ষিণবঙ্গ ভাসে ডিভিসির জলে, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে। বিহারের জল হলে গঙ্গার জল চলে আসছে, ইউপির জল চলে আসছে, পঞ্চায়েতের জল চলে আসছে, মাইথনের জল চলে আসছে। কোথার থেকে রক্ষা করবেন? বাংলার জায়গাটাই হচ্ছে পুরো নৌকার মতো, যা পাচ্ছে সব নৌকায় ঢেলে দিচ্ছে। আর আমাদের প্রতি বছরের জন্য শুধু কৃষকদের ইন্স্যুরেন্স দিতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা যায়। কারণ কৃষকদের ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছি, ক্রপ ইন্স্যুরেন্স, তাদের কিন্তু টাকা দিতে হয় না, বিনা পয়সায় পায় তাদের জমি নষ্ট হয়ে গেলে সুযোগটা। কিন্তু ওটা আমরা টাকাটা পে করি বলে আমরা জানি। এখন তো আলুও করে দেওয়া হয়েছে। তারপরে অনেক সময় ধান নষ্ট হয়ে গেলে কি করবে? আগে তো ধানগুলো ফেলে দিত, গরু খেয়ে নিত। এখন আমরা সেই সুন্দরবনে যখন বন্যা হয় বা ধরুন নদী বেষ্টিত এলাকায় লবণ জলে, সমুদ্রের জলে নষ্ট হয়ে যেত, আমরা রিসার্চ করিয়েছি, করে আমরা এবার ওই জায়গায় একটা স্বর্ণ ধান বানাই ওই ধানগুলো দিয়ে। ফলে চাষিরা ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পায়, আর ওই ধানটা কিন্তু ভীষণ ভালো চাল হয়। এগুলো রিসার্চ করে বের করা হয়েছে। আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন। এখন জানেন তো ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন, ডায়মন্ড হারবারে গেলেও পাবেন, দীঘাতে গেলেও পাবেন। কেন বলুন তো? 2013 সালে আমরা ইলিশ মাছের সিট তৈরি করার জন্য আমরা ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম। তারা তৈরি করেছিল, করতে যে কদিন টাইম লেগেছে। আগে বাংলায় কোনোদিনও পেঁয়াজ উৎপাদন হতো না, এটা আমি জানবার জন্য জাস্ট বলছি। কিন্তু এখন বাংলায় বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, পুরুলিয়া বলুন, পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয়। 50% করতে পেরেছি, বাদবাকি সবই নাসিক থেকে আসতো। 100%ও করে দেবো। আগে ডিম পুরো বাইরে থেকে আসতো, এখন আমরা 99% সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি। মুরগির পোলট্রি ছিল, হাঁসের পোলট্রি ছিল না, হাঁসের পোলট্রিও কিন্তু চালু করা হয়েছে। এখন দেখেছেন আপনারা বাংলা ডেয়ারি ভালো অনেক তৈরি হয়েছে। সুফল বাংলা, অনেক সস্তায় সবজি দেওয়া হয়। তাছাড়াও এই যে মা ক্যান্টিন, মাত্র 5 টাকায়। কত গরিব লোক হাসপাতালে আসে বলুন তো, তারা কোথায় খেতে যাবে? যে কোনো দোকানে ঢুকলে, এখানে যা দোকান টোকান আছে, মানে হকাররা ছাড়া 50 টাকা 60 টাকা লেগে যাবে। তার থেকে সেই 5 টাকায় পেট ভরে দুটো ভাত খেতে পাচ্ছি। ভাত, একটা তরকারি, একটা ডিম সেদ্ধ, বা ভাত ডাল ডিম সেদ্ধ যাই দিক করা হয়েছে। MBBS-এ সিটের সংখ্যা 1355 ছিল স্বাধীনতার পর, প্রায় 60, আমি এখনই কাউন্ট করছি না, 47 থেকে 11 পর্যন্ত। কিন্তু আমাদের এই 10 বছরেই এটা বেড়ে দাঁড়িয়েছে 5000। ওটা 1355 ছিল, আমরা 5700। এরপরে আরও কতগুলো হচ্ছে মেডিকেল কলেজ, যেগুলো অন প্রসেসে আছে, গভর্নরের কাছে কিছু বিল পড়ে আছে। ফার্স্ট টাইম যেটা করেনি, সেকেন্ড টাইম আর একবার পাঠাও, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে। এগুলো হয়ে গেলে আরও অনেকগুলো সিট পেয়ে যাবে। তাছাড়াও 14,000 ডাক্তার নিয়োগ করা হয়েছে। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 451। ফলে আসন সংখ্যাও 2265 থেকে বেড়ে হয়েছে 28,547। সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ 33,831 থেকে বেড়ে হয়েছে 59,113। প্যারামেডিক্যাল 3,488 থেকে বেড়ে হয়েছে 8,300। লেডি ডাক্তারদের জন্য হস্টেলও করা হয়েছে 150 কোটি টাকা দিয়ে 7টি। রাত্রিরের সাথী প্রকল্পেও 130 কোটি টাকার বেশি খরচ হয়েছে। আশা এবং ICDS-এর মেয়েদের কাজের সুবিধার জন্য 1 লক্ষ অঙ্গনওয়াড়ি ও 70,000 আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে 10,000 টাকা করে, তাতেও 200 কোটি টাকা খরচ হচ্ছে। সর্বস্তরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ইন্টার্নস, হাউস স্টাফদের স্টাইপেন্ডও মাসে 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।
সব ক্যাটাগরির সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 থেকে 25,000 টাকা বাড়িয়ে দিয়েছি। ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 65,000 থেকে 80,000 হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টের স্যালারি 70,000 থেকে 85,000 হয়েছে। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 75,000 থেকে 1 লক্ষ টাকা হয়েছে। যতটুকু পারা গেছে আর কি, খুবই সামান্য। আমি জানি হয়তো আপনাদের আরও বেশি প্রয়োজন, কিন্তু আপনারা যে কাজটা করেন সেটার মূল্য টাকায় হয় না। সেটার মূল্য হচ্ছে মানবিকতা, মূল্যবোধ এবং সেবাই পরম ধর্ম, সত্যম শিবম সুন্দরম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনারা অনেক সময় পরিবারের সাথে থাকতে পারেন না এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য, স্বাস্থ্যে কাজ করার জন্য, পুজোতে সময় দিতে পারেন না, উৎসবগুলোতে সময় দিতে পারেন না। তার কারণ আপনারা না থাকলে মানুষের জীবন খুবই অসহায় হয়ে পড়ে। এক একটা মানুষ একটা জীবন পায় বলে, ফিরে পায় বলে ডাক্তারদের পুজো করে অনেক সময়। তারা মনে করে আসল ভগবান এরাই আমাদের সেবা দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এই জায়গাটা বড় মহৎ, জানেন তো? এই জায়গাটার কোনো তুলনা হয় না। আর ডাক্তারদের সাথে যারা সেবিকারা আছে তারা কিন্তু কম যান না। তারা স্যালাইনটা দিয়ে দেওয়া, অক্সিজেনটা দিয়ে দেওয়া, ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া, ডক্টর অ্যাডভাইস মতো মেডিসিনটা টাইম টু টাইম দিয়ে দেওয়া, কেউ খাবার সাপ্লাই করে, কেউ ক্লিনলিনেসের কাজ করে, কেউ এক্সরে করে, তো কেউ এমআরআই করে। সকলের কাজেরই, সকলের কন্ট্রিবিউশনেরই খুব দাম আছে। তাই আজকের এই দিনে পুজোর আগে প্রতিক্ষণে আপনাদের ধন্যবাদ একটা দিনে দিলে হয় না, প্রতিক্ষণেই দিতে হয় আমাদের। সেই জন্যেই প্রতিক্ষণে ক্ষণে ক্ষণে আপনারা ক্ষণজন্ম হিসেবে জন্মান। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ শারদিয়া। সকলে খুব ভালো থাকুন। কালকেও বিশ্বকর্মা পুজোর অনেক অনেক কর্মদিবস সৃষ্টি করার অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।